তে দেখতে না শুধু ফাইকা রইছে তো বুঝুই রে আটকা তারে উপকার করতে না পারেন জীবনে কারো ক্ষতি করেন না। তোমার আব্বা শরীর কেমন? কয় না চাচা শরীর খুব খারাপ। কয় কি বেশি খারাপ? কয় খারাপ কিটা, এটা রুগী কি মানুষ বাঁচেনি? ক্যান্সার। ক্যান্সার হয়েছে তো আব্বা। কেউ রে কইছি না, আপনারে কইলাম। আব্বা কত মাসাল্লাহ হনো আছে। কয় থাকলো নয়, ওই একটা ডাক্তার এসে ডাহাতে আর এবারে 2টা ফাইল দিছে। এই ফাইলটি খাওয়ার কারণে ফাইলটির ঠেলায় অহনো খেরাত রইছে। তাহলে কি ফাইলে রাখছে না আল্লাহ রাখছে? তো কথাটা কেমনে কন আসিল? কথাটা কন আসিল চাচা আব্বার কথা জিজ্ঞেসেন, আব্বার শরীর তো অনেক খারাপ, ক্যান্সার হইয়া রয়েছে তো। আব্বাই তো বাঁচত না মনে করছিলাম, আল্লাহ দয়া কইরা আমরা এতিম বানাইছে না। ডাহাত একটা ডাক্তার হইয়া চান্দি না, এবারে নিনে দিয়ে হাইলাম পরে এবারে 2টা ফাইল দিছে। মাশাআল্লাহ করে রুক আনতা যে ওষুধরা পড়ছে, এই ওষুধটি খাওয়ানোর পরের থেকে আল্লাহ মায়া কইরা আমরা আব্বারা হনের লেগিয়া ওহনো আব্বারে আল্লাহ দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষের বিচার করার আগে সকল জীবজন্তু জানোয়ারের বিচার করবেন। গরুদেরকে বলবেন এই গরুরা দাঁড়াও, ছাগল দাঁড়াও, এই তোমাদের কারো কোনো অভিযোগ আছে? তো একটা মেত্রা মার্খা গরু একেবারে আড্ডিটার দিবারুন না, এটা কেউ আল্লাহ আমার একটা বিচার আছে। কয় কি? কয় হেবাড়া এই মুদিমালের দোহান আছিল, হেবাড়া শখ কইরা একটা ব্যারেজ গরু ফালতো। তো এবার আর ভুসি টুসি যেটি উফুরতেন না খাওয়াইতো, রাপ খাওয়াইতো। এবারে আবার ব্যারেজ গরুটার শিং দি চক্কাই রাখতো। এমনি ব্যারেজ গরু আবার রাখছে শিং চক্কাইয়া। আর আমার মালিক আছিল রিক্সাওয়ালা, গরিব মানুষ। আমার কোনো মতে এই যে দীর্ঘা দিয়া রাখতো সহালে, আর সন্ধ্যার পরে নিয়ে নিত। 2 ফ্যান ট্যান থাকলে দিত, আর না হইলে আমি কোনো মতে বাচ্চা আসলাম। হেডা আসিল মোটা তাজা, এটারে মা ডোয়ান্না যখন দিত আইয়ে এটা আমার একটা গুতা দিত। আমি চাইয়া থাকতাম, ফেল করে কানতাম। আমার সামরা কতবার এটা এড়াই লাইছে। তা আমার তো আর এই ক্ষমতা নাই ফিরাইয়া দেওয়ানের, এই বিচারটা আপনি কইরা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন ওকে ফাইন, এবারে মোটা গরু তুমি চিকন হয়ে যাও, চিকন গরু তুমি মোটা হয়ে যাও। ওই মাত্রা মার্কা রিক্সাওয়ালার গরুটা এটা মোটা হয়ে যাবো গা। আর যেটা মোটা গরু এটা আল্লাহ চিকন বানাই দিব। এই মাত্রা মার্কা গরুটার উফের শিংগুলোও চক্কা হইব। আল্লাহ কইব তোরে যতটা গুতা দিছে এতটা গুতা দে। এখন হাতে চাইয়া রয়েছে, এখন তো গুতা খাওয়ান লাগবো তো। এই কতক্ষণ গুতাই সেটা আমার নত হয়ে গেছে গা। কাল্লা সবজি দিয়া সারছি না, তারপরও একটা হইছে, মোটামুটি একটা ইয়ে হয়েছে। এবার আল্লাহ বলবেন সারছে, তোমাদের আর কারো কোনো বিচার আছে? তো সব গরুরা বলবে জি না আল্লাহ। আল্লাহ বলবেন কুনু তুরাবা, সব জন্তু জানোয়ার মাটি হয়ে যাও, এটাই তোমাদের বিচার। মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। এখন কাফের যে তে তো দেখবো নমুনা খারাপ, গরুরে তো মাটি বানাই লেছে, আমার তো কি চালাইব। অহন কিতা কর, তখন এই গরু যে মাটি হইব এটা দেখছে, দেখা সেটা কাফেরারা চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, ওই গরুর মতো আমিও যদি মাটি হয়ে যেতাম তাইলে কতই না ভালো ছিল। আল্লাহ বলবেন না, তোমাকে তো মাটি বানাবো না, কারণ তুমি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তুমি ভালো বুঝো, মন্দ বুঝো, লাভ বুঝো, লস বুঝো, আপন চিনো, ফর চিনো, তুমি আল্লাহ চিনো, নবী চিনো। তোমার জন্য কোরআন দিছি, কিতাব দিছি, তোমার সামনে ওলামায়ে কেরাম ওয়াজ করছে, তুমি সেই ওয়াজ শুনছো, বুঝছো, কিন্তু নফসের তাড়নায় পড়া দুনিয়াবি স্বার্থের কাছে তোমার বিবেককে বিসর্জন দিয়া তুমি লোভ লালসায় মত্ত হয়ে গেছো। ঠিক কিনা কও? যে গোনা করে তে যে বুঝে না গোনা করলে গোনা হয়, এটা কোনো বিষয়টা এমন না, তেও বুঝে। তো যখন কিয়ামতের ময়দানে উঠবেন তখন আল্লাহ টোটাল আমল নামাটা আপনার হাতে দেবেন। দেওয়ার পরে আপনি দেখবেন কোন সময় নামাজ ছাড়ছেন, কোন সময় রোজা ভাঙছেন, হজ ফরজ হয়েছে করেন নাই, মানুষের উপরে জুলুম করেছেন, অন্যায় করছেন, অবিচার করছেন, সব দেখা যায়। এখন তো স্বীকার করার কোনো জু নাই। আল্লাহ বলবেন এই নামাজ পড়ছিলা? তখন সে মিথ্যা কথা বলতে চাইবে, জি আল্লাহ পড়ছিলাম। তো পড়ছিলা? কহ কয়ে আমল নামায় তো নামাজ দেখি না। আল্লাহ ফেরেস্তা বোধহয় লেখা নাই। কয় কেন লিখবে না? ঠিক আছে, ফেরেস্তায় যদি না লেখে সচিত্র প্রতিবেদন, ফেরেস্তাকে ডেকে বলবে এই ভিডিও ক্যাসেটটা ছেড়ে দাও। আবার যখন ভিডিও ক্যাসেট ছেড়ে দেবে,
এখন ফেরেশতা ক্যামেরা লই আগাইতে আছে। কই এই রাস্তার মোর্চাটা কখনো কইটা আমরা রাজা মেহার স্কুলের এই পশ্চিম দক্ষিণ কোনার এহেন্দিয়া রাস্তার একটা বাঁক লইছে তা আগান। এই তো মাসাল্লাহ ওই যে হিবাই সাহেবের দোকানটা। আরেকটু আগান, আগে থেকে তো এটা কি আমরা বাড়ির গেটটা কত ভিতরে ঢুহি তো ঢুকছে, ঢুকে সেটা দেখে ফজরের আজান হইতে আছে, সব শোনা যায়। এবার আরে কয় ও এই ঘরটা কার? আল্লাহ এটাই তো আমরা ঘর। তো দেখে ভিতরে গিয়েছে, ক্যামেরা দিয়া ধরে দেখে যে এবার ল্যাব গায়ে দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। আল্লাহ কয় ল্যাফের তলে কাটারে? আল্লাহ ডালগি দিয়া চান না, চাইয়া দেহেতে কি ধরে তুই বলে নামাজ পড়ছ তো ল্যাফের তলে তুই ঘুমাইতেছ? আল্লাহ গতকালকে মাহফিল আসিল, শীতরা গাড়া পড়ছি, মাহফিলের কারণে দেরি হয়েছে আর শীতরা করা পড়ছে, এর লেগা খালি 8,000 টাকা কাজা হয়েছে। ভাই কোনো কিছু আপনি গোপন করতে পারবেন না। 30 বছর আগে আপনি এইটা পড়তেন, তখন একদিন আপনি ওই গাছের আম পেড়ে খাইছিলেন, ওই গাছটা স্কুলের কোনায় যে আম ছিল সেখান থেকে আপনি পাইরা খাইছিলেন। তারপরে স্যারে আপনাকে পিটাইছিল, মনে হয়েছে? হ্যাঁ এই স্যারে খুব কড়া আছিল। স্যারে আমি তো চুরি করে মনে করছি স্যারে দেখে না, জানালা দিয়ে যে চাইয়া রয়েছে, আমি তো আর কইতাম পারতাম না, দৌড়ান দিয়া দৌড়া খিচালাই লড়ে। 30 বছর আগের কথা মনে করাই দেওয়াতে আপনার একেবারে সবগুলা লাইন হুবহু মনে পড়তে আছে। ওমরের ছেলে একবার নেশার কবলে পড়ে গেছে, উনি বুঝে নাই এটা খাইলে যে নেশা হয়ে যাবে, তো এটা খাইছে পরে ওমরের ছেলের নেশা হয়ে গেছে। এই খবর উমরের কানে আইসা পড়ছে। উমর তখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কইতেন না? এই মিষ্টি কুমড়াটারে একটা কূপ দিয়া 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 31 লক্ষ বর্গ মাইল স্থলভাগের প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমরের কানে খবর আইছে আপনার ফুতে নেশা করছে, আপনার ফুতে। উমর কয় তারে বান্দা নিয়ে আসো। সে ছিল অন্য জায়গায়, তারে বান্দা আনছে, নামাজের আজান দিছে। ওমর কয় তারে মসজিদে নববীর পায়ার লোকে বান্দা রাখো, পিলারের সাথে বান্দা রাখো, আমি নামাজটা পড়ে আসতেছি। খেয়াল করেন, বানান্না কথা না, গল্প না। তাকে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধো দড়ি দিয়ে বেঁধে রাখা হলো। নামাজ শেষ হলো, ওমর আসলেন মসজিদের বারান্দায়। সবাই কানাঘুষা করতেছে, উমর এত কড়া শাসক, আজ যে দেখা যাবে কড়া কই যায়, ফুতের উপরে বিচার হয়েছে তো, অহনে দেখা যাব নিজের উপরে বিচার হইলে কি বিচার করে। আজ যে আমরা মদিনার মানুষ দেখতাম চাই। ওমরের কানে এই কথাগুলোও ঢুকছে। ওমর কোনো শব্দ করলেন না, কোনো প্রতিবাদ করলেন না, কাউকে কোনো কিছু বোঝালেন না। ওমর বললেন জল্লাদ কই? জল্লাদ বললেন লব্বাই ইয়া আমিরাল মুমিনিন, হে ওমর এই যে জল্লাদ হাজির, চামড়ার চাবুক নিয়ে আসো। মদ পান করলে 80 দোররা। কয় দোররা? কথা কেন, কয় দোররা? আবার উমর বললেন তার কাপড়গুলো খুলো, গায়ের কাপড়গুলো খুলে ফেলো, পিঠের পাঞ্জাবি খুলে ফেলা হলো। ওমর বললেন তাকে দৌড়া মারা শুরু করো। ওমর নিচের দিকে তাকিয়ে আছেন, চতুর্পার্শ্বে পিন পতন, নিস্তব্ধতা, একটা শব্দ করার সাহস কারো নাই। পর্দার আড়াল থেকে ওমরের স্ত্রী, ওই বাচ্চার মা বসে বসে কাঁদতেছেন। আমার ছেলে ইচ্ছাত করে পিটা মারে। এবার উমরের ছেলে তো জল্লাদ যখন ফিডা দেয় এমনি ন্যায় জুড়ে খিসে আসতে, নমুনা যে ধরে মনে তার ভাইরা লাগব কি। উমরে দেখ কালাইছে, ওয়াহেদ ইসনা সালাসা, 3টা গন্যা লাইছে। উমরকে চুপ, বন্ধ করো, চাবুক করা। বন্ধ করা হলো। ওমর বলল চাবুকটা আমার কাছে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ইসলামের কিছু বুঝছেন? আপনি ইসলাম নিয়ে মস্কারা করেন, আপনি আলেম ওলামারা নিয়ে টিটকারি মারেন। আমি মুশতাক ফয়েজি ইসলামকে হয়তো ধারণ করতে পারি নাই, কিন্তু ইসলামকে যারা ধারণ করেছে, আল্লাহর ইসলামের ভিতরে যেই পরিপূর্ণতা আছে, পৃথিবীর কোনো ধর্ম, কোনো রাষ্ট্র ব্যবস্থা, কোনো ভদ্রতা সভ্যতা, কোনো জায়গায় এই পরিপূর্ণতা নাই। ঠিক কিনা বলো? আমারই দিয়ে ওনারই দিয়ে ইসলাম যাচাই করলে হবে না তো।
ইসলামের বাস্তব নমুনা তুমি কিছু দেখছো কিচ্ছু? হযরত ওমর টান দিয়া চাবুকটা নিলেন, নিয়ে এবার চাবুক মারলেন এক। জল্লাদ বলতেছে 3টা হয়েছে 4 হবে, কয় না 3টা মিলেও আমি একটা ধরি না, তোমারগুলো হয় নাই। মারলেন একটা, চামড়ার সাথে চাবুকের সাথে চামড়াটা উঠে চলে আসলো। হযরত ওমর আর জল্লাদের হাতে দিলেন না, নিজের হাতে চাবুক মারা শুরু করলেন। ছেলেটা চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেল, বেহুশ হয়ে গেল। ওমরের স্ত্রী, বাচ্চার মা একজন রে দিয়া খবর পাঠাইছে, কোনো মা তার সন্তানের ব্যাপারে আর্জি করতেছে, কোনো স্ত্রী তার খলিফার কাছে, শাসকের কাছে দরখাস্ত দেয় না। দুঃখিনী এক মা তার বাচ্চার ব্যাপারে আবদার খলিফার দরবারে। খলিফা যদি বাচ্চাটাকে ছেড়ে দেয় আর যদি বাকি চাবুকগুলা না মারে, তাইলে প্রতিটা চাবুকের বিনিময়ে আমি একটা করে কি বলে সদকা দিয়ে দেব, একটা করে ছাগল আমি সদকা করে দেব, যদি বাকি পিঠাগুলা মাফ করে দেওয়া হয়। ওমর নিচের দিকে তাকাইয়া ঘর ঘর করে বললেন, এখানে বলে দাও কোনো মহিলার কোনো কথা নাই, আমি কোনো মহিলার ছেলেকে শাস্তি দিতেছি না, আমি শাস্তি দিতেছি আল্লাহর এক পাপী বান্দাকে। বাপ বাপ বাবা, একটা বর্ণনা এসেছে সবগুলো আঘাতের আগেই ছেলেটা মারা গেল, এখনো কয়েকটা দৌড়া বাকি রয়ে গেছে। ওমর চিন্তা করলেন এখন কি করা যায়, আমি তো হুকুমটা পালন করতে পারলাম না, 80টা দৌড়া তো দিতে পারলাম না। ওমর বলল তাকে কবরে শোয়াও, বাচ্চাকে কবরে ঘুম পাড়ানো হলো। ওমর চাবুকটা নিয়ে বাকি দৌড়াগুলা কবরের উপরে মারলেন, আল্লাহকে সাক্ষী রেখে বললেন, মাওলা ও রব্বে করিম, আমি তোমার একটা নাখান্দা গোলাম, আমার উপরে তুমি শাসনের ক্ষমতা দিয়েছ, কিয়ামতের ময়দানে আমি যেন আটকে না যাই। আমি যতগুলা পেরেছি জীবিত অবস্থায় তার পিঠে মেরেছি, বাকিগুলা তার কবরের উপরে মারলাম, আমাকে মাফ করে দিও। এবার মারতে মারতে তিনি যখন শেষ হয়ে গেল, তিনি মসজিদে ঢুকলেন, এবার হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, আল্লাহর দরবারে ডাক দেয়া, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি। ছেলের নাম ধরে বলতেছে, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, ভয় পাইস না, দুনিয়ার আঘাত কোনো আঘাত না, আমি আমার দায়িত্ব পালন করলাম, তুমি তোমার শাস্তি নিয়ে নিলা। আমি বিশ্বাস করি তোমার আমার দেখা হয়ে যাবে জান্নাতের সিঁড়িতে। ইন্ডিয়াতে মাহফিলে গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফিস করা রাস্তা, এমন সুন্দর রাস্তা, একটা কোনো উডুন না নাই, বাঁশঝাড়ের তলে দিয়া শ্যাওলা ফেরা রয়েছে, গাড়ি ঘোড়া চলে না। আমি যে গেলাম, ভাই এত সিফার বিদ্যা ফাঁকা রাস্তা, এটা হয়েছে কয় বছর? হুজুর 15 বছর হয়েছে। সত্য, আমি নিজের চোখে দেখে আসছি, আপনি বিশ্বাস করেন 15 বছর হয়েছে রাস্তাটা করছে, মনে হয় যেন 1 সপ্তাহ হয়েছে না রাস্তাটা যে করছে, এত সুন্দর করে করছে। ওইখানে তারা সুন্দর করে করে, আর আমরা কাজ করণের আগে ওই যে বেড়ায় কাজ দেয় হ্যাঁ বেড়াও কয়, তুই সারাটা জীবন দলটা করছত, কি তার কইরা খাইবি, তোর এই ব্রিজটা দিলাম, এটা কইরা খাইবি। তেহাতে ব্রিজটা করে, তো করতে গেতে তো চিন্তা করে, আমারও তো আর ব্রিজ দিত না এই 5 বছরের ভিতরে, এইটার তেজ এইটা উপরে, এইটা তো ভাগটাক করে আমি কোনো মতো চললে ফিরে খাওয়ান লাগবো। তো হ্যাঁতে চিন্তা করলো, রড দিলে কী অবস্থা হইব, অনেক টেহা যাইব, কেটাই বিলে তারে বুদ্ধি দিছে, কটা বাঁশ দিয়ে আল্লাহ ভাই কল যায়, মানে এই দেশটা আমার না, এই দেশটা আপনার না। আমার মাহফিল ছিল মুরাদনগর, কইলে তোমরা কইটা মাহফিল ছিল মুরাদনগর, নাম কইলে চিন্তা লাইবেন, গ্রামের নাম কইতাম না। মুরাদনগর মাহফিলও গেছি পরে হুজুর আগে খাই আলো, আমি আনো কী কী ব্যবস্থা করছো, আনো দেখি যে ট্যাংরা মাছ, শিং মাছ, এটা শুনছে,
আমার পিএসে কইছে হুজুর গুড়া মাছ পছন্দ করে, দেশি মাছ, ট্যাংরা মাছ আনছে, শিং মাছ আনছে, কই মাছ। কই মাছ কি হ্যাঁ, কই মাছ দেখলে আপনি ডরাই লইবেন। প্লেটও যে কই মাছ দিছে অর্ধেকটা করে 2 গুল দিয়ে বাড়ি রইছে। আমি ওটি করতে আনছ, হুজুর ডাকাততে আনছি। আমি মাছের দাম কীরকম? একটা মাছ 1200 টাকা। একটা মাছের দাম কত? আর ওহনের কথা না, আমি 5-6 বছর আগে একটা মাছের দাম কত রে? এবার বুঝো কই মাছটার সাইজ কীরকম। আমি একটা কই মাছ খাইয়া সেরা আমি গেলাম মার্শাল্লাহ মজা এতো দিছি না আরেকটা। বারো দোকানে কত? মনে মনে কই হাদিয়া না দিল 2400 টাকা তো মাছ খেয়ে নিয়েছি। ট্যাংরা শিং খাইয়া সেই রাতে আমার হাইদা খাওয়া জোর করে ওখানে ফ্যাটটা ঠুল লয়ে গেছে। আমি চিন্তা করতেছি আজ যাবো তো ওয়াজ হইতো না, খাইয়ে গড়েন তো তালাউনটা বুঝেই নেব না। তে করছে কি তা দৌড় দিয়া আইয়া সেটা খুঁজো ভুল হয়ে গেছে। কি ভুল? আপনার যে ডায়াবেটিস মিষ্টি খাইতেন পারেন এটা জানি, এই জন্য ডাহাতে অর্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি। আমি আনো বক্সটা আনছে পরে চাইয়া দিচ্ছি, কান্দন যাইব, খাওয়ন তো যাইত না। কতক্ষণ চাইয়া থাকিয়া না এটা হইতো না রাহ। পরে তারে কইলাম যে এটি খাইতাম পারতাম না, এটি যত্ন করে রাখা দে, 2 ঘন্টা ওয়াশ করলে থাকনার লগে কুতুর খালি হইলে এহাদরা খায়াম, কেউ রে ধরত দিও না, বাহিরি গাড়ি দিয়ে দিও, রাখা খায়াম। এর দূরে তো জিন্দগিটা পারলাম না তো, ওখানে সত্য একটা মিষ্টি খাইতাম পারলাম না তো আমি। কেন এত পাড়াপাড়ি করেন, তাড়াহুড়া করেন? কি করবেন আপনি? পেটটা ভইরা গেলে আপনি পিটানো যাবে, আপনি খাইতে পারবেন? আপনি তো এক রাইতে 4 খানো ঘুমাইতেন না, তা আপনার এত জায়গাত বাড়ি কেড়ে। অনেক এলাকায় স্ত্রীর উপরে বেড়াইতে হাত তুলে, আল্লাহর হস্তে এটা কইরেন না। উমরের জমানায়, হযরত উমরের জমানায় এক বেরিয়ে জামাইয়ের লোকে দুর্ব্যবহার করে, তো জামাইয়ে একটু সহজ সরল আর কি, দুর্বল, তো জামাই আর ফিরাইয়া ধরে না। তো জামাই একদিন কইছে, শোনো তুমি যে আমার লোক এমন করতে আসো, আমি যদি উমরের কাছে বিচার দেই তখন কী তা করবা? কয় ধরে রাখছে কেডা, বিচার দিবে না গিয়া? এই কথা শুননা সেরা বেড়া কয় দেখ সত্যি কারবারটা উমর রোদও ডরায় না। তো কই আলাইছে হন তো না বাড়িয়া পারে না, বাড়িয়ে উমরের বাড়ির গাড়াত গেছে, গিয়া দাঁড়াই রয়েছে উমরে আইলে বিচার দিব। এমন সময় দেখে উমরের ঘরও তুফান চলতে আছে। আরে না সরষা আর বিচারিয়ে লাগতো না, আমরা তো মাশাআল্লাহ তারার তো অনেক ভালো আছি। এই কথা কই রওনা দিছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঘরেতে বাড়িস বাড়ির সাথে একবার আইসি জায়গায় ডাক দিছে, ও কার কাছে আসলেন? ইসলাম তো আপনার কাছে। কত জানগাতি কোনো সারছে সারছে কি তা কোন ওই যেই কারণে আসলাম বুঝইছে কাউ কিতা আরে কিতা কইতাম আইসলাম আপনার ওয়াইফের ব্যাপারে একটু বিচার দিতাম। আইয়া দেখি আমার ঘরে তো হুদা আগুন, আপনার ঘরে দি দাও দাও। কি বিচার দা এলাকে বুঝলে যা গেতেছে। আচ্ছা আপনি যখন ডাক দিছেন তো কথাটা কুদুর জিগাই কইছি কাম না। আচ্ছা উমর আপনি এত রাগী মানুষ, শয়তান বেড়াই আপনারা দেখলে দৌড় দিয়ালায়। হে উমরে আপনার ওয়াইফে আপনার লোক এইরকম করে আপনার সাথে উঠে না? উমরে কয় কিতা কইতাম রে, সেদ বিলে উঠে না, সেদ দৌড়ে কয় তো কিছু করেন না। কয় করতাম লই আটকা একটা কথা মনে ফুটা জিজ্ঞা, আপনারাও মনে করে রাখেন। অমর কয় মহিলাটা যখন আমার সাথে একটু গরম ব্যবহার করে আমারও রাগ হয়, কিন্তু আমি একটা কথা চিন্তা করে আর রাগ হই না। আমি চিন্তা করি এই মহিলাটার বাড়ি কোনো এটা না, মহিলা আমার কাছে বিয়ে বইছে, বিয়ে বসার কারণে মহিলাটা নিজের মা ছাড়ছে। খেয়াল করেন মহিলাটা নিজের আশা মেহেরার এক বেড়ায় মনে করেন বিয়া করছে মরিসা, মরিসার মাইয়াটায় বিয়া বওয়ার কারণে
মা ছাড়ছে, বাপ ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, যেই বালিশটাত মাথা রাখতো এই বালিশটাও হালাই আইছে। শুধু ভাই বন্ডি বেড়াইয়া আফা আফা কইয়া কাঁদছে, কিন্তু তাই বিয়া বহার কারণে আইয়া পড়ছে রাজা মেহার। ও মুসলমান, হজরত উমর কয় এই মহিলারা আমার কাছে বিয়া বইয়া বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, নিজের বালিশটাও ছাড়লো, ভাই বোন ছাড়লো, বাড়ি ঘর ছাড়লো, সব কিছু যদি মহিলাটা ছাড়তে পারে, আমি বুঝি মহিলাটার রাগটা একটু হজম করতে পারি না। আমি বুঝি আমার রাগটা একটু ছাড়তে পারি না, এই জন্য আমি আর রাগ হই না, আঘাত করি না। একদিন লোকমান আল্লাহ ডাক দেয়া কয়, এ লোকমান, কয় জি আল্লাহ, কয় আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে, তুই কোনটা নিবি? সুবহানাল্লাহ কইতেন না? কেডা কয়? কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদ কান্দে মাহফিল আমি যখন জিজ্ঞেসি কারে কয়, তারা কয় আমরা কি হ্যাঁ না আসলাম, আমরা কেমন কারে কয়। তাহলে বলে বোঝা গেল রাজা মেহেরের তারা অনেক সচেতন, মাশাআল্লাহ। আমিন কইতেন না? তো লোকমান আল্লাহ ডাক দেয়া কয়, লোক খুব খেয়াল করেন, আমরা আসল কথা তাই ভিক্ষা জাগিতাছি। লোকমান আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে। কয়টা? কয়টা? তুই কোনটা নিবি? তো লোকমান বুদ্ধিমান মানুষ তো, আফে তাফে কই না না, তো আমরা হইলে তো কইলাম দেন দুটাতে কুদ্দুর কুদ্দুর দিয়েন। আপনার কাছে কি আর কম আসেনি দিয়েন? লোকমান কে আল্লাহ আপনার যে দুইটা দামি জিনিস আগে কুদ্দুর কর লাগবো, জিনিসটির নাম কিটা? আমি আর আগে কইতাম পারতাম না। আল্লাহ আরে দুইটা জিনিসের একটার নাম হইল নবুয়ত, আরেকটার নাম হইল হিকমত। আমি হয় কেউ দয়া করে নবী বানাই, আর না হইলে কেউ বুদ্ধি দেই। তুই কি নবী হইবি না বুদ্ধি নিবি? সুবহানাল্লাহ কইতেন না? লোকমান আল্লাহ এটা বুঝা কন লাগবো। একদিন চিন্তা করিয়া আল্লাহটা ডাক দেখ, আল্লাহ আপনি যে জিজ্ঞাসছিলেন দুইটার ভিতরে কোনটা নেন, ঠিক করছি। কয় কোনটা নিবি? কয় আল্লাহ আমি নবী হইতাম না, আমি নবী হইতাম না। কই কি রে? এর আগে যারা নবী হইছে তার জীবন সম্পর্কে আমি কিছু জানছি, হুশ নাই। যারা নবী হইছে একজনের হুশ নাই। নুহ নবীরে তো আল্লাহ তুমি যেই দমক দিসলা, দমকটা মনে হইলো আমার বেড়াই নাই সিফাতি আল্লাহ। কই কবে কি দমক দিসলা? কয় তুমি নুহ নবীরে কইলা না, নুহ ও নুহ, যারা তোরে মানে না নামেন না থাকুক, দেম একটা শাস্তি যে দেম, একটা সুবা যে দেম রে, ভুটভুটি চড়াইয়া তুই একটা নৌকা বানা। তুমি যে নুহ নবীরে নৌকা বানাইতো কইলা, নুহ নবী নৌকা বানাইলো। নৌকা বানানোর পরে বৃষ্টি শুরু হইলো। তুমি আল্লাহ ডাক দিয়া কইলা যে নু তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, তারারে নৌকা উঠাও। আমি তো তারারে লইছি, এখন আমার ফুতে কেন আনে, আমার যে আল্লাহ মানে না, তো তারে ধর তুলতাম পারছি না। তো তুমি কইছ যারা আমারে আল্লাহ মানে না, তে তোমার যত আফন হোক তারে কিন্তু নৌকা তুলন যেত না। আমিও তো লইছি না। এখন বৃষ্টি যখন শুরু হয়েছে, বৃষ্টির আগে তারা হাসাহাসি করছে। এই হুগনার ভিতরে ক্যান্টনমেন্ট এলাকা, হ্যাঁ কি তো নৌকা বানায়, এখন জীবনে কি ফানি উঠছে ক্যান্টনমেন্ট, এটা ওসা জায়গা, এখনও নৌকা বানায় কি তো। যখন বৃষ্টি হওয়া শুরু হয়েছে, একাধারে বৃষ্টি হয়েছে দিন রাত মিলে 40 দিন। কয়দিন? না কথা কয় না, কয়দিন? বৃষ্টি হইতে 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 পুকুর বসছে, খাল বসছে, নদী বসছে, রাস্তা ডুবছে, বাড়ি ডুবছে, গাছের মাথা ডুবছে, টিনের চালো পানি উঠছে, ডুবতে ডুবতে পাহাড়গুলো ডুবছে। পৃথিবীর ভিতরে 1 ইঞ্চি জায়গা ছিল না যেই জায়গায় পানি ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এখন শুধু আছে কি? এই নৌকা। মাশাআল্লাহ, কি আছে? এই নৌকা ছাড়া আর কিচ্ছু নাই, সব নৌকার ভিতরে উঠছে। এখন নূহ নবীর ফুত কি নাম না কেন, হ্যাঁ কি মুসলমান না কাফের? এখন হ্যাঁ এই নৌকার এই সাঁতরাইতে সাঁতরাইতে চারিগুল দিয়ে পানি কুদ্দু যে দইরা বাঁচবো এইরকম জায়গাও তো নাই। অহন কিতা কর তে ডুবাইয়া ডুবাইয়া ফ্যাট ফুট ফুলাইয়া পানি মানি খাইয়া কোনো মতো নৌকাটার কাছে আইয়া আব্বা আব্বারা কইয়া সারে আবার তলফেরা জিজ্ঞায়। অনেক সময় 12টা পর্যন্ত যায় না, পানি শরীর বার হয়ে গেছে কত, ফ্যাট ঠুল ঠুল হয়ে গেছে কত, তা কইয়া সারে আবার পানির তলে জিজ্ঞায়। আচ্ছা ও
ফুত কাফের হোক আর মুসলমান হোক, কোনো বাপের সামনে ফুতে যদি এমনি কান দে আর আত্রা বাড়াই দেয়, কোন বাপের ধরতো মনো না কয়? হ্যাঁ নবী দেখে কি মায়া নাই? নুহ নবীর কল যারা মর্ষা দিয়ে উঠছে, আরে তে আমার ফুতে রে, তে তো পানির নিচে ডিব্বা মরিয়ে না যাবো গা। তখন এই নুহ নবীর মায়া লাগিয়া গেছে গা, মায়া লাগিয়া আল্লাহর কথা সাময়িক সামান্য সময়ের জন্য উনি এইটাতে মায়াটা বেশি গালে বয়ে গেছে। তখন উনি আত্রা বাড়াই দিয়া কয়, ইয়া বুনাইয়া, এই আমার কলজার টুকরা, আর কে না তুই আমার লোক উঠটালা রে না উঠটালা কইয়া আত্রা বাড়াই দিছে। আল্লাহ দেখেনিও ঘুমাইলেছে সব, কার লোক ওয়াজ করতে আসি কথা না হইল। বদলা বদলি বলে না কি কোন সভাপতি সাহেব, বদলা বদলি করে না, কথা না কইলে থাকতেন পারতেন না, এটা হেই হুজুর না। এই ফুতের লেগে মায়া লাগেনি রে, নুহ নবী নিরাল ফুতরে কইছি আপা আর কে না আমার লোকে তুই নৌকতি টালা। আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, আত্রা দিয়েছে আল্লাহ দেখে নিও, দেখা দলাইছে। এবার আল্লাহ কয় তো বড় সাহস তোমারে বলি নাই যে নিজের ফুত হইল নৌকার তুলন যেত না, যদি আমারে আল্লাহ না মানে তোমারে নবী না মানে ফুতের লেগে মায়া দেহাও, ফুতের লেগে মায়া দেহাও। সাবধান, যদি তোমার ছেলেকে মায়া দেখাইয়া নৌকা উঠাও, এমনও হইতে পারে নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা আমি কেটে দেবো। সুবহানাল্লাহ বলবেন, নাম ধরে রাখতাম না খাতা। আল্লাহ সমাজদারে এমনি এমনি সুন্দর রাখছে না, ও সমাজদারে এমনি এমনি সুন্দর রাখছে না। সমাজদারে সুন্দর রাখতে গিয়া আল্লাহ প্রথম শাসন করছে আপন মানুষটিরে। আরও সহজ করে কই, আবুল কালাম আজাদ ভাই বিএনপি নেতা, এখন উনার ফলায় মনে করেন একটা অন্যায় করছে, উনি যদি রাজা মেহের স্কুলের মাঠও হালাইয়া ওনার ফুতেরে সিহন জিংলা দিয়া এমনি ফিডা শুরু করে, এই গ্রামও অন্যায় করার কেউ সাহস পাবে না, ঠিক কিনা? মানুষে কি কইব, আর এবারে তো নিজের ফুতেরে তুই চলিমিটি কিলোমিটার কেনা সারা কিন্তু আমরা দেশে উল্টাটা, আমরা দেশে উল্টাটা। মন্ত্রীর ফুতে গাড়ি সাফা দিয়া মানুষ মাইরা লাইছে, এটার আর বিচার নাই। ওই সলিমুদ্দি কলিমুদ্দি মুরুক্ষ বেড়া ট্রাক্টারের পিছে, ট্রাক্টারওয়ালায় কোনো মানুষ মারতো চাইছিল না, তো ট্রাক্টার স্পিড আইতেছে 80 মাইল বেগে, তুই মাই দিতে তোর 200 কেড়ে মরছে। সেই কারণে ট্রাক্টারওয়ালার এই ফাঁসি হইছে। আর তুমি ইচ্ছা কইরা মদ খাইয়া নেশা কইরা তুমি মন্ত্রীর ফুত, তুমি গাড়ি চালাইতে আসো, এই গাড়ি এই ফেল যায় কতক্ষণ, এই ফেল যায় কতক্ষণ, আরেকবার আর বাড়ির ভিতরে গিয়া মানুষ মাইরা লাইছ, তোমার কিচ্ছু হয় না। এই জন্য বাংলাদেশে সুশাসন কায়েম হয় না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কয় না আমার বিচার করা। তুমি নবী দেখে কি সাইডা দেন নাকি? তুমি নবী দেখে সাইডা দেয়? তুমি নবী হইয়া তোমার স্বজন প্রীতি দেখাইবা, ফুতের প্রতি মায়া দেখাইবা, আমি বরদাস্ত করব না। নো, ছেড়ে দাও হাত। যদি তুমি তোমার বাচ্চাকে নৌকা উঠাও, খোদার কসম, আমি আল্লাহর কসম, আমি এমনও হইতে পারে নবুয়তের খাতা থেকে তোমার নামটা কেটে দেব। যদি এমন হইতো, যদি এমন হইতো, যদি এমন হইতো, বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের সন্তানেরা অন্যায় করলে যদি তাদের বিচার হইতো, আমার খেটে খাওয়া মানুষগুলো, অজপাড়াগা নিবৃত পল্লীর মানুষগুলো, রাজা মেহেরের দেবিদ্বারের মানুষগুলো কোনোদিন অন্যায় করার সাহস পেত না, ঠিক কিনা? আরো সহজ করে কই, কথা ছিল অন্যায়, যে উঠবো তারা যাতা দিয়ে হতাইলে বা, এখন থেকে যে উঠবো তার বিচার নাই, যারা লগে তো উঠবো তার আর বিচার হইব। তা তো বুঝে না, তে যদি বুঝতো তে কোনো উঠলো না, হইল তে বুঝেন, আপনি তো বুঝেন তো তারা ফাইতে দিয়ে রাখছেন কীর্তন উঠতো বিল্লা। আর একটা কথা মনে পড়ছে, দেখি কয়ে নিতাম রে, চিনি 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 চিনি
চা দিয়া যে খায় উনি পুরা বুঝছে থাকলে মোহ দিয়া লাই লইল যে এমনি দেখাইছে কুশ করে লইয়া লাইছিল তো চিনি কি তিতা না মিডারে আচ্ছা এখন এখন একবার ফ্রিজও করে চিনি আছে আখের চিনি আমার আইনা কো হুজুর চিনি খান কেমিক্যাল মুক্ত তা আমি চিনি খাইছি ইচ্ছা করিয়া কইছে পরে আমি সামিজদা কুদুর খাইছি এটা কি তিতা লাগে না মিঠা লাগে আমি আবুল কালাম ভাইয়ের বলে আবুল কালাম ভাই এই চিনিটা অনেক ফাইন অনেক চিনি তো খান কেমিক্যাল টেমিক্যাল মিয়াইন না এটা আমরা এলাকার চিনি এই আখ দিয়া বানাইছে এই ইক্ষু দিয়া কৈশোর দিয়া এটাতে কুদুর এক চামিচ চিনি খান আমি চিনি খাই না হুজুর আরে কি চিনি খান না খান এটা ভালো চিনি এবার এমনি জিম খেতে রয়েছে আমি কই ধর এবার ধর দুইজনে ধর তখন দুইজনে জাতা দিয়া ধরছে সামিজ দিয়া আড়া দিয়া আঙ্গুলের মাথাত কইরা কুদ্দুর চিনি যদি আবার আর মুহ লাগাই দেই তিতা লাগবো না মিঠা লাগবো আপনার দি ডাহাবাড়ি এখন হয় না মালয়েশিয়া হ্যাঁ নয় না সেকেন্ডম কানাডা কি এতটা নাদান কি রে আপনি এত বড় নাদান কেন রাষ্ট্রীয় টাকা খরচ করে রাজনীতি করতে সহজ পড়া গায়ে মানুষের ভোটগুলো নেওয়ার পরে আর মনে থাকে না তখন তুমি নেতা হয়ে যাও আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভোট নিয়া তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা আমি বলি যারা বাংলাদেশে থাকতে মন চায় না বাংলাদেশে রাজনীতি করার তাদের অধিকার নাই ঠিক কিনা বলো কি দরকার তোমার বাংলাদেশে রাজনীতি করার তুমি মানুষের কি কেমন লাগবে এটা আমার বুঝ হইছে তোমার মতো নেতা আমার লাগতো না তোমার মতো নেতা আমার দরকার নাই যারা রাজনীতি করো বাংলাদেশে আর থুতু ফালাও গিয়ে আরেক দেশে সেই দিন একেবারেই বিদায় হয়ে গেছে আমি মনে করি বর্তমান সরকার যারা এসেছে তাদের এই ইতিহাস জানা আছে 17 বছর ধরে রেজিম শিকড় গেড়ে বসেছিল তারা মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই এই জন্য সকল জায়গায় তারা দখল দেওয়ার পরেও বাংলার আবাল বৃদ্ধ ছাত্র জনতা তাকে বাংলাদেশে থাকতে দেয় নাই ঠিক কিনা বলো সুতরাং যারা এই ক্ষমতায় আসে তারা যদি আবার এটা ভুলে যায় তারা যদি মনে করে যে এইরকম হবে তাহলে পরিণতিও এমনই রাস্তা ফলাফেনে চিন্তা লাইছে তো কেমনি কি তা করণ লাগে ঠিক কিনা কও আমি অনুরোধ করব বিনয়ের সাথে মিনতি আমার দয়া করে অতীত থেকে শিক্ষা নেন সবাই এত এই দিন না আরো দিন আমাদের এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না কিন্তু সেই দিন আবার মনে পড়বে যেই দিন আপনার কারণে আপনাকে পালাই যেতে হবে সেই দিন আপনারা আবার বুঝবেন যারে নাগেশের হুজুরে যে কথাটি কইছিল রে কথাটি যদি অর্ধেকও মানতাম তো এত খারাপ একটা করতে কষ্ট হইতে আছে ছেড়ে দেওয়া দরকার আর সামান্য কয়টা না গোনা আবুল কালাম ভাই মন দিয়ে আওয়াজ গোনা কয়টা রে 1 নম্বরে শিরক আমরা কি শিরক করব মাজারে সাজদা দেব পীরের পায়ে সাজদা দেব পীরের ফাও চুমাইবে গোসলের পানি খাইবে আল্লাহ যেন মাফ করে সবাই কনা হবে 2 নম্বর মা বাবার অবাধ্য হওয়া যাবে কি কথা নবীজি 1000 বছর আগে কইয়া রাখছে আর কি তা করতো তোমরা রে আর কি করলে বুঝবা 1500 বছর আগে নবী বলেছেন মা বাবার অবাধ্য হওয়া যাবে না আমাদের দেশে এটা আছে নাকি নাই ফলাফাইন ও ফলাফাইন কলজার টুকরা যুবক তোরা আমি কলজা দিয়া মায়া করি রে যুবকটির আমি ওখানো মায়া করি আমার বয়স 54 হয়ে গেছে কিন্তু এখনো নিজেকে আমি সেই যুবকদের কাতারেই মনে করি তোমাদের একজন মানুষ মনে করি আমি কি মায়া ফলাফাইনরে করি এটা তোরা বুঝদি না আমি যেদিন থাকতাম না সেদিন বুঝবি আব্বা আম্মা কি জিনিস
তুমি এখন বুঝছো না, বুঝবা কবে? যেই দিন তোমায় তুমি আব্বা হইবা। তুমি আব্বা হওয়ার আগে তুমি আব্বা চিন্তা না, তোমার বউয়ে মা হওয়ার আগে তুমি মা চিন্তা না। অনেক কষ্টের ফসল তুমি, অনেক কষ্টের ফসল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রায় ফায়সালা হয়ে গেছে। আল্লাহ বলছেন রায় হয়ে গেছে, রায় ফায়সালা, সিদ্ধান্ত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন আবাদত করবা শুধু আল্লাহর, ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে বাবা একটু বসো, বসো, আরাম করে বসো, এভাবে না, আরাম করে বসো। ওকে ফাইন, একটু একটু সুযোগ দেন। হ্যাঁ, প্রত্যেক দিন তার মাহফিল হয় না। আমি আজকে খুব অসুস্থ, 3 দিন ধরে আমার জ্বর। আপনারা গলার আওয়াজ শুনেও বুঝতে পারছেন। আমি যদি বলতাম যে আমি অসুস্থ আসবো না, তাহলে আমি বুঝি এটা লোড কি যাবে। আপনারা সবাই আসবেন, আমি যদি না আসি এটা আপনাদের জন্য কষ্টের কারণ হবে। আমি এই জন্য আমি না করতে পারি নাই। আমি বলছি যেমনই হোক আমি অবশ্যই যাব। ওয়াজে আইসা শরীরটা বালা না কই না, অভ্যাস আমার নাই, খারাপ থাকলেও কই না। এখন যাওয়ানোর সময় শুধু আর লেগা কইলাম আর কি। আমি এটা কুফইলেও কইলে পারতাম, কিন্তু ফইলা কইলে আপনারা মন খারাপ করে লাইবেন, আর লেগা কইলাম না। এই ব্যাপারে একটু কথা কইয়া আমরা শেষের দিকে চলে যাব। আপনারা অনুমতি দিলে বলবো, আর যদি বলেন যে হুজুর আমরা থাকতাম না, শেষ করে দেন, তাও রাজি আছি আমি। কি আমি বলবো ইনশাআল্লাহ? সবাই কোন আমিন। তাহলে কেউ উঠতে দিয়েন না, হ্যাঁ, কেউ উঠতেন না। হ্যাঁ, আয়াত যখন নাজিল হলো, সাহাবারা দৌড়ে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কইলেন আবাদত হইব আল্লাহর, আর বালা ব্যবহার করা আব্বা আম্মার লগে, ইয়া আব্বা আম্মা তারা তো 2 জন, কার লগে বালা ব্যবহার করতাম? সুবহানাল্লাহ কইতেন না? সবচেয়ে বেশি বালা ব্যবহার পাও না কেনা? কয় তোমার মায়। কয়ের পরে কয় তোমার মায়। কয়ের পরে কয় তোমার মা। ছেলে এই তারা বসাও তো, বসো বাবা বসো। যে কন্ট্রাক্টারি করে থেকে পাকিস্তানতে আইসে না ইন্ডিয়াতে আইসে, তেও তো বাংলাদেশের। এই জাতি আগাবে কেমন? রেজিম চেঞ্জ হবে, সরকার বদল হবে। আমাদের নৈতিক মান যদি উন্নত না হয়, তো দেশটা বদলাবে কেমনে? কেমনে বদলাবে কোন? বদলায় না তো, এই জন্যই বদলায় না। মালয়েশিয়ায় আমি দেখলাম রাস্তায় থুতু ফালাইলে জরিমানা। কেউ যদি রাস্তায় থুতু ফালায় জরিমানা। আমি জানালা খুলছি, ফলাফাইনে ড্রাইভারে কই হুজুর জানালা খুলছেন কে রে? আমি গাড়ি থুতু আইয়া পড়ছে মোহ। গাড়ি পরে সাবধান, গাড়ি দাঁড় করাইলে ওয়াশরুমে গিয়ে থুতু হালাইয়েন, না হইলে জরিফানা সিসি ক্যামেরা ধরে রাখছে। তাইলে হেইতান্ডি নিজে তো হাল হায় না, আমারও হালাইতো দিছে না। এই তার হেদো আইয়া থুতাইয়া হেবারার এই সুন্দর রংটা বেড়াইয়া তে চিত্রা ফাঁকড়া করে হালাইছে না। তাই খাচ্ছত কেমনে বদলাইব আমরা? এই জাতি বদলাবে কেমনে? বিদেশ গিয়ে আইন মানে, দেশ হইলে হেতে আবার আইন ভাঙ্গে। আপনি একটা কাগজ দেখবেন না পুরা রাস্তায়। আর আমার দেশে ময়লার আবর্জনা। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের অনুভূতি নাই, আমরা মানুষ হতে পারি নাই। আমরা মানুষের নমুনা ধরছি, আমরা মানুষ হইছি না। আল্লাহ বলছেন ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, তুমি যা করতেছো তোমার সিসি ক্যামেরা ফিট করা আছে। সিসি ক্যামেরা তোমার পেছনে ফিট করা। তুমি থুতু ফালাও, এইটাও আল্লাহ দেখেন। তুমি মানুষের উপরে জুলুম করো, এইটাও আল্লাহ দেখেন। তুমি অন্যায় করো, এইটাও আল্লাহ দেখেন। সুতরাং কোনো কিছু বাদ যাবে না। আল্লাহ যখন গরুদেরকে বলবে কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, এবার কাফেরেরা বুঝবে এটাই তো ভালো, শাস্তি পাওয়া লাগলো না, মাটি হয়ে পড়ে রইলাম। আল্লাহ বলবেন না, তোমাদেরকে মাটি বানানো হবে না,
কারণ তোমাদেরকে আমি মানুষ বানাইছি, আকল দিছি। এই আকল যারা কাজে লাগে নাই, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, ঠিক কিনা? মানুষ কিসে? মানুষ হুশে। মানুষ কারে কয়? যার হুশ আছে তারে মানুষ কয়। আপনার তো হুশ নাই। আপনি মাল লোকে কি ব্যবহার করেন, আপনার বাপের লোকে কি ব্যবহার করেন, প্রতিবেশীর লোকে কি ব্যবহার করেন, কাস্টমার হইয়া দোকানদারের লোকে কি ব্যবহার করেন, আপনি মুসল্লি হইয়া ইমামের সাথে কি ব্যবহার করেন, এই হুশ আপনার নাই। আপনি মন যা চায় তা করেন, আপনি মানুষ হন নাই। আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই রাজামেহারের মানুষ, শোনো শোনো শোনো, এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এই যে এত আয়োজন, এই যে একতা যুব কল্যাণ সমিতি সংঘ, একতা যুব কল্যাণ সংঘ, তারপরে এই মাহফিল, এই যে স্কুল, এই যে কলেজ, এই যে হাসপাতাল, এই যে পাশে মসজিদ, এই যে বাজার, এই যে সুন্দর সমাজ, কেন? সব কিছুর একটাই তো উদ্দেশ্য, সমাজটাকে সুন্দর করা। আমরা স্কুলটা ভেঙে ফেলি, চলেন। স্কুলে পইরা যদি আমার ছেলেরা সোনার ছেলে না হয়, তাহলে স্কুলটা রেখে লাভ কি? হেন করে দোহান দিলে লাভ হইব এনাওয়ালা। কলেজে পইরা আমার ছেলেরা যদি সোনার মানুষ না হয়, তাইলে কলেজ রাখার দরকার কি? বলেন কি দরকার? আপনি যদি দোহানো গেছেন মাল কিনতেন, গিয়া দেখেন মাল নাই, তো আপনি কি তা করবেন? এটা লইয়া বইয়ের উচিত কীর্তি বন্ধ কর, মাল নাই, দোহান লইয়া বইয়া রয়েছে। আর সহজ হিসাব, দোহানো মাল নাই, আপনি কেবেন এটা আন্ডারটা লইয়া বইয়া রয়েছে কীর্তি না বন্ধ করা। হাতার দোহানো মাল নাই, এটা তো আপনার সহ্য হয় না। আমার স্কুলও পড়া নাই, আমার স্কুলতে শোনার মানুষ নাই, তাহলে আমার এই স্কুলের দরকার নাই, ঠিক কিনা কও? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। এই স্কুল বানানো হয়েছে সভ্য মানুষ তৈরি করার জন্যে, কলেজ বানানো হয়েছে আরও সভ্য মানুষ তৈরি করার জন্যে, হাসপাতাল বানানো হয়েছে অসুস্থ মানুষকে সুস্থ করার জন্যে। হাসপাতালও গিয়ে যদি এতে আরও অসুস্থ ইয়াইয়ে, তাহলে আপনি হাসপাতালে যাই করতেন, এতেবেলা বাইক উঠতে মরে নেই ডেনাওয়ালা। ভাইও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন। আমরা রঙের ঘোড়া দৌড়াইতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য যুগে যুগে নবী দিচ্ছেন। এই নবীদের ক্রমধারায় সর্বশেষ যিনি নবী, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর থেকে, গভীর মনোযোগ খেয়াল করে শুনেন, জন্মের পর থেকে এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত নবুয়ত যতদিন প্রকাশ পেয়েছে, যতদিন নবুয়ত প্রকাশ পায় নাই, সব সময়ে নবীজির একটাই চিন্তা ছিল মানব কল্যাণ, মানুষকে মানুষ করে তৈরি করা। এই ধারাবাহিকতায় নবীজি কাছে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। 30 পারা কোরআন, 114টা সূরা আল্লাহ এটার ভিতরে দিয়ে দিয়েছেন। এবার যেখানে কোরআন অস্পষ্ট, সেখানে আল্লাহ রসুলের হাদিস দেওয়া হয়েছে। ইসলামের মৌলিক ভিত্তি হইল 2টা, খুব খেয়াল করেন। ইসলামের মৌলিক ভিত্তি হইল 2টা, একটা হইল কোরআন আর একটা হইল সুন্নাহ। যেখানে ওলামাই কেরাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, সেখানে আরও 2টা জিনিস গ্রহণ করেছেন, ইজমা এবং কিয়াস। এই 4টা মূল ভিত্তির উপরে ইসলাম আগাইছে। এখন আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে মানুষ বানানোর জন্য কত চেষ্টা করছো।
আমি যেমন ছেলে এই যাচ্ছে এসো এদে এসো হ্যাঁ না যেন তুইটা গেছো হ্যাঁ নয় ও মাইব নাতে তে মনে করছো অন্য হুজুর বেটা তুই আমার ওয়াজার হন সত্তা তুই জানোস না উডন যায় না যে সিফা দিয়া বইয়া থা এটা উডুন না মাহফিল মনে করছ একটু বসেন আমি লম্বা সময় আটকে রাখবো না প্রচণ্ড গরম তারপরে একটু বাতাস আছে তো না একটু হালকা হালকা বাতাস আছে বৃষ্টির সাইতে বানানিও বৃষ্টির বহুত বালা তাই আবার আইন আমরা আসল কথার জায়গায় যেটা আমি কইতাম ইসলাম এখন আমি যেমন আপনারা বুঝাইতে আছি সবগুলা কথা কোনো আপনার ভাল লাগতো না আপনার যেই রোগ আছে আমি যদি সেই রোগ ডানতা যে ওষুধ দেই আপনি মনে মনে কইবেন হুজুরে আমারই কইতে আসছি আসলে অক্ষর আল্লাহ সাক্ষী আমি কেউরে কইতাছি না তাইও আমার টার্গেট না আমরা সবাই মিল্লা আমরা সমাজটারে বদলাইতাম চাই সোনার মানুষ হইতাম চাই তো নবীজি এমনি একদিন সবারে লইয়া বইছে অনেক সাহাবা নবীর সামনে আছে খুব খেয়াল নবীর সামনে অনেকে বৈশা রইছে নবীজি বললেন এই তোমরা যারা আছো এখন আমি কি তোমাদেরকে এমন 3টা গোনার কথা বলবো যেই গোনাগুলা সবচেয়ে বড় গোনা আমি কি এরকম 3টা গোনার কথা তোমাদেরকে বলে দেব সাহাবারা কই রাসূলুল্লাহ আপনি না কইলেন আমরা গোনা ফামু কই এইটা যে গোনা আমরা জানবো কেমনে আপনি একটু দয়া করে বলে দেন কি কি গোনা যেটা আমাদেরকে সর্বনাশ করে দেয় আজকে আমি তোমাদেরকে 3টা গোনার কথা বলবো কয়টা কথা কন কয়টা তারি জিজ্ঞান কয়টা মনোযোগ দিয়া খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকবেন আমরা মূল কথায় ঢুকে গেছি কয়টা গোনা কেউ উঠেন না দয়া করে কেউ উঠেন না একটু শুনে যান গতকালকে এখানে মাহফিল ছিল আগামীকালকে মাহফিল হবে তো কোন আশায় যাইতে আছেন এমন যদি হইতো যে আগামীকালকে মাহফিল হইব আজ চলো যাই গাই কাল খাইয়া ওয়াজ শুনাম এই লাইন নাই তো শুনলে আজ জোরটাই শুনন লাগবো কয়টা না সবাই কয় না কয়টা মঞ্চে যারা আছে তারা না কইলেও সর্ব তারা যে বইয়া রইছে এটাই তো বেশি কেন তারা বালিশ ফানা সেই জায়গাত বইয়া রইছে হ্যাঁ আওয়াজ করে কইন কয়টা তারা তো নিয়ম জানে না আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চ বইয়া কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কইন না তুলি আপনারা কি থাকবেন না নামা যাবেন গা এটা আওয়াজের উপরে নির্ভর করব সভাপতি সাহেব নমুনা বুঝছেন তো কি যাইতে আছে নমুনা নমুনা খারাপ আমিন কন কয়টা আরো জোরে 3টা গোনা নবীজি কয় 3টা বড় বড় গোনা এটি তোমার শেষ করে দিদি কইতাম নি সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনার না কইলে আমরা কই পাইম এই গোনার কথা 1 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না এই কথা কি আমার না নবীজির নবীজির কথাটা আমি মাইক হই আপনার কাছে শোনাই দিয়া যাইতে আছি 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না শিরিক আহা তুমি দেখো না ওটা কি কথা বলো না বাবা এই ছেলে 1 নম্বরে শিরিক শিরক কারে কয় এটা আমাদের দেশে অনেকে বুঝে না শিরক 2 প্রকার একটা হলো শিরকে জালি আরেকটা হলো শিরকে খফি একটা হলো বড় শিরিক আরেকটা হলো ছোট শিরিক আচ্ছা বড় শিরিক কোনটা এটা আগে কই যেমন ফিরের ফাও গিয়া সাজদা দেওয়া নাউজুবিল্লাহ কইতেন না মাজারও গিয়া সাজদা দেওয়া এটা হলো বড় শিরিক যেমন আমি আসার পরে আপনারা রাজা মেহারের কেউ কইলেন হুজুর আপনি তো ফিসাব মানুষ আপনার কাছে আমি মুড়ি দিতাম চাই তাই মনে করলাম আচ্ছা ওই তো চাই যখন বানাই দিই না এবারে মুড়িদ বানাইলাম বানানোর পরে সহজ সরল মানুষ আর কি এবারে মুড়ি দইয়া সেটা কইতে আছে হুজুর আমি আর অহন কোনো কিছু বুঝি না আপনি আমার আল্লাহ আপনি আমার নবী আপনি আমার কোরআন আপনি আমার সব
আপনি যেমনি কইবেন এমনি আসি, এর বাইরে আমার আর কোনো কিছুর দরকার নেই। আর আস্তে কর নাউজুবিল্লাহ। এই কথা যে কইব লগে লগে তে কি ইমানদার না বেঈমান, তে কি মুসলমান না কাফের, লগে লগে মুশরিক হয়ে গেছে, লগে লগে মুশরিক। যে হুজুর আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, এই কথা কোয়ার কারণে তে লগে লগে মুশরিক হয়ে গেছে, তো ইসলামের ভিতরে আর নাই। এটা একটা বড় গোনার কথা বললাম, বড় শিরক। না এমন আছে ফজরের আজানও দিতে পারে, আবুল কালাম ভাইয়ের নাইয়া বেড়ে গেছে, আজান কম্বালা ডাডুয়া বন্ধ, মার হাবা কন রুল নম্বর 60 বেটাগিরি যে দেখান কেকের করে যে লইয়া পড়েন 60 রুল নম্বর। রোল নম্বর কত? 1 2 3 কার। তারপরে কেমনে বেড়াগিরি দেখাইতেন মনটা কয়, কত একটা মনে পড়ছে এটা কইলে তা অমুসলমান। এই আব্বা আম্মা তুমি চিনবা সেই দিন যেদিন হারাইবা। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা দুনিয়াতে নাই। যখন কোথাও মাহফিলে যাই, বাচ্চা ছেলের আমার হাতে ধরে মুরব্বীরা যখন কান্দে আর কয় হুজুর দোয়া করে দেন, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে দেন, আমি হাতটা বাড়াই, আমি হাতে ধইরা দোয়া করি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। আমারও তো আব্বা নাই, আমিও তো আব্বা ডাকতে মন চায়, আমার আব্বা নাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। আমি কার কাছে দোয়া চাইব? আমি বাড়িতে যাই, ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও রাজা মেহারের মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা 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 চইল, কি হইল এটা? মাইনা 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 চইল। একটা লোক কথাগুলা হারাই ফেইল না আব্বা। গভীর মনোযোগ, মনে রাখবা এখানে এমন অনেক ছেলে আছে যার আব্বা দুনিয়াতে নাই, যার আম্মা দুনিয়াতে নাই। আজকে মায়ের জন্য, বাবার জন্য সবাই মিলে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে দেব, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। পড়ো আমি মুশতাক ফয়েজি যখন বাড়িতে যাই, খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে আমি আব্বার কবরটার কিনারে যাই। নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি বাবার কবরের কিনারে গিয়া দাঁড়াই, আমি বাবার মাথা বরাবর বসে বসে বাবারে ডাক দেই, বাবা ও বাবা, কেমনে তুমি এই অন্ধকার কবরে থাকো? কি খাও তুমি? কি জান্নাতের বিছানা তোমারে দিছে নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, সারাটা রাত আমার শুধু বাবার কথা মনে পড়ে। রাজা মেহারের মানুষের যারা আব্বা কবরে শোয়াইছো, আম্মা কবরে শোয়াইছো, তোমার আব্বা তোমার আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়িয়ে আছে, ডেকে ডেকে কয় সন্তান, আমি কি 10 মাস 10 দিন তোরে পেটে ধরি নাই? আমি কি 2.5 বছর আমার বুকের দুধ তোরে খাওয়াই নাই? আমার আব্বা নাই, আমার আম্মা আছেন। আমি যখন মাহফিলে রওনা করি, মায়ের কাছে গিয়া যখন বলি আম্মা আম্মা মাহফিলে যাব, আম্মা আমার দিকে তাকায়া ফেল ফেল করে কান্দে। আমি বলি মা কান্দো কেন? আমার মা কয় বাবা তুমি যখন মাহফিলে যাও সারা রাত ঘুমাইতে পারি না, কত অ্যাক্সিডেন্টের খবর পাই, মনে বড় ভয়, না জানি কি হয়।
তুমি যতক্ষণ বাসায় না ঢুকো আমি আর ততক্ষণ ঘুমাইতে পারি না। এমন তোর আমার মতো যাদের মা দুনিয়াতে আছে, যাদের বাবা দুনিয়াতে আছে, আজকে মাহফিল থেকে গিয়া আব্বা আম্মার পায়ের কাছে বইসা দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। ওই চোখের পানি দিয়া বাবা মায়ের পা গুলা ভিজাইয়া ডাক দিয়া বলবা, আব্বা নাগাইশের হুজুর বলে গেছে তোমারে কষ্ট দিয়া বলে জান্নাতে যাওয়া যাবে না গো আব্বা। ভাগ্যবান তুমি, তুমি ভাগ্যবান যদি বাবার কাছে মাপ চেয়ে নিতে পারো, মায়ের কাছে যদি মাফ চেয়ে নিতে পারো, তুমি ভাগ্যবান। মা যার নাই, মা যারা কবরে শোয়াইছ, আজকে মাহফিল শেষে মায়ের কবরটার কাছে গিয়া দাঁড়াইবা, ডাক দিয়া বলবা, মা তোমার কষ্ট দিয়া বলে জান্নাতের মুখ দেখা যাবে না গো মা। মা মা গো মা, মা ও মা কবরে তুমি কেমনে থাকো? আমি তোমার সন্তান, মাফ করে দাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে সবাই মিলে আজকে মাপ চাইব। মায়ের আর বাবার কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। কোন আমিন। দোয়ার দরকার আছে নাকি নাই? যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু সময়ের জন্য বসেন, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। যারা বসে আছেন তারা নামাজের মতো করে বসেন, যারা বসে নামাজের মতো করে বসেন দয়া করে। যারা দোকানপাটে বসে আছেন জলদি করে চলে আসেন। পর্দার আড়ালের মায়েরা বোনেরা একটু বসেন, আম্মা একটু বসেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না আম্মা, আজকে সবার আব্বা আম্মার জন্য আমরা দোয়া করবো। একজন লোক উঠেন না, যারা দাঁড়িয়ে আছো বসো, বড় বসো, সবাই বসেন। আর যারা আছি আমরা নামাজের মতো করে বসেন। সবাই চলেন আব্বার নামে আম্মার নামে আমরা দোয়া করে দেব, আর নিজেদের গুনাহগুলো মাফ চেয়ে নেব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমরা তওবা করতেছি কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ করছি কার কাছে? ভাই একটা কথা বইলা যে আপনার আমার এলাকার মানুষ, গত তিন দিন ছিলাম নরসিংদী এলাকায়, আর আগের দিন ছিলাম আপনার বগুড়া, একেবারে বগুড়া, ওইখানে মাহফিলে গেছিলাম আদমদিঘি। আর 3 দিন ছিলাম নরসিংদী এলাকা। আজকে এখানে আসি, আগামীকালকে মুরাদনগর, আর পরের দিন চলে যাব একেবারে লক্ষ্মীপুর নদীর পাড়ে। এরপরে আর জনপদ নাই, বিভিন্ন জায়গায় দৌড়াইতেছি। আপনার তো আমার ঘরের মানুষ, আপনাদের অধিকার বেশি। এই যে একতা যুব কল্যাণ সংঘ, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম সভাপতি কই আপনাদের কার্যক্রম, এই যে না আপনাদের কার্যক্রম কি? কই হুজুর বছরে একটা মাহফিল করাই, আবার সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াই। আমি গর্বে আমার বুকটা ভরে গেছে। আপনাদেরকে অনুরোধ, এই রাজামেহার গ্রামে যেহেতু একতা যুব কল্যাণ সংঘের সাথে যে মানুষগুলো জড়িয়ে আছেন, আমি যাদেরকে দেখলাম এখন সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেছেন, বয়স হয়ে গেছে। আপনারা পুরা রাজামেহার গ্রামে একটা তালিকা করবেন, কোন সব বাচ্চারা টাকার অভাবে লেখাপড়া করতে পারে না, এটার তালিকা করে আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে কথা বলবেন। আরও যারা এলিট পার্সন আছে সবাইকে নিয়ে বসবেন। যদি 10টা পরিবার পাওয়া যায় অথবা 20টা বাচ্চা পাওয়া যায়, তাদের লেখাপড়ার জিম্মা একতা যুব কল্যাণ সংঘ নেবে, এটা আমি দাবি করি ইনশাআল্লাহ। এইভাবে যদি রোজার ঈদের সময় 1 কেজি সেমাই, 2 কেজি চিনি, কদুর কিশমিশ, কদুর এলাচি, দারচিনি, লং, তারপরে 1 কেজি গরুর গোশত, একটা গরু জবাই করলো যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে, 100টা ভাগ করলো করে, সেটা যারা অসহায় খেটে খাওয়া মানুষ, গুস্তের মুখ দেখে না, একেবারে যাচাই কইরা, এটা তো সরকারি কাম না যে দলের লোক চাইয়া চাইয়া দেওয়ান লাগবো, যাচাই কইরা যারা একান্তই নিডি তাদেরকে যদি 100 গুস্তের ভাগ দিয়া দেয়, 100টা প্যাকেট করে যদি কোদের ইফতার ভাড়াই দেয়,
কুদুর সেবাই ফাড়াই দেয়, তাইলে তারা যেমনি আগাইছে মাহফিলটা নিয়ে এই সমাজটাকে বদলানো তাদের জন্য সহজ হবে। ঠিক কিনা কর? এটা আমি দাবি করি। আমি মুশতাক ফয়েজি। আই কিরে কিতা তোর সমস্যা কিতা? আমি মুশতাক ফয়েজি মাহফিলের ভিতরে লুকু দৌড়ি যে পছন্দ করি না। 5-6 বছর আগে এক মাহফিল এক বুড়া বেড়া উঠতে যাইতে লইছিল। তা আমি হেবাটাটা ডাক দেখছি, মুরব্বী তাহলে তো আমরা কই ও মুরব্বী এটা কইলেন না। আমি যে এইটা কইলে যে এই কার মুরব্বী দেখে আমি বুঝছি এইটা তো এখন সারা পৃথিবীতে চলে গেছে। গত বছর গেছিলাম হজ গেছি পরে দেখি সুইটটা এক ফলা সৌদি আরবের আমার এত দূরে টানতে আছে। তা আমি তো তার কথা বুঝি না, হ্যাঁ তো আমার কথা বুঝে না। আমি কয়বার চোখ ফাঁক দিছি, এত চোখ ফাঁকও বুঝে না। পরে টান্না টুন্না তে আমার তার আব্বা আম্মার সামনে নিয়ে দাঁড় করাইয়া তে আঙ্গুল দিয়া দেখায়, মুরব্বী মুরব্বী। আমি কে বেড়া তোরা ডরে সৌদি আরব আইয়া বললাম, হ্যাঁ নো তোরা ফিচ্ছা রচ্ছা, তোরা যা পাইছ আমারে করো তোমরা। ভাই কবে কইছি এই শব্দের মাধ্যমে আল্লাহ পরিচয় করাই দিছে। এখন যে আমার পরিচিতি বাড়লো, এখন কি আমার দায়িত্ব কমছে না বাড়ছে? আমার অনেক দায়িত্ব বাইরে গেছে। গত 24 সালে যে বন্যা হইল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি নাগাইশ গ্রামে এমন কোনো ঘর নাই যেটার ভিতরে পানি উঠছে না। আমি চাউল মুড়ি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের বেত লয়ে গেছি। মানুষে আমার ফাইল চাইয়া কান্দা দিছে, হুজুর যেই জায়গাতে আপনি জীবনে ফানিত নামেন না, আর যে আপনারা সাহায্য দিতেন লইয়েছে। আমি আমার কোনো দায়িত্ব দিছেন আল্লাহ, সবসময় আপনারা দেখবেন, আমার দেখতাম মনে কয় না। আমি চেষ্টা করছি করোনার সময় আমি বাজার ভর্তি ব্যাগ, এই ব্যাগের ভিতরে বইরা বইরা বাজার করিয়া রাইতের 12টা 1টায় যারা যারা অসহায় আমি তো চিনি, ঘরে ঘরে গিয়া ডাক দিয়া দরজাটা খুলে নো। কয় কেডা? আমি আমি ফিসা বুঝুরে না। দরজাটা খুললে আমি কইছি, না না এখনো সপ্তাহখানেকের বাজার আছে, এদিক খাইয়া সারলে আবার ইনশাল্লাহ সামর্থ্যে কুলাইলে আমি দেন। তাই করতে বেশি টেহা লাগে না, একটু মন মানসিকতা লাগে। এরপরে দেখবেন কত মানুষ ইয়া দাঁড়াইব। তা আমার যে আল্লাহ একটা পরিচিতি দিল, আমি যে দেশে বিদেশে যাই, আমি খালি গিয়া দেখি ফ্রি সুন্দর সুন্দর মসজিদ আছে, ফ্রি হাসপাতাল মাদ্রাসা আছে, কিন্তু সারাটা পৃথিবীতে একেবারে ফ্রি একটা হাসপাতাল আমি পাই না। বাংলাদেশের হাসপাতালও 10 টাকা দিয়ে হলো টিকিট কেটে ঢুহন লাগে। এরপরে তো আরও কত সিরিয়াল মিরিয়াল কত ফেসবুক দালাল মালাল আছে, এটা দর কইয়া পারা যেত না। এখন আমি চিন্তা করলাম, আল্লাহ যেহেতু আমার একটা পরিস্থিতি দিছে, ইনশাআল্লাহ আমি বাংলাদেশে শুরু করাম একটা ফ্রি একটা হাসপাতাল করাম। আলহামদুলিল্লাহ কইতেন না? নিয়ত করলাম একটা হাসপাতাল করাম ফ্রি, একটা মসজিদও করাম, লগে হাসপাতালও করাম। বুদ্ধিটা কিতা, মসজিদ হইয়া মন পরিষ্কার করা যাবে, আর হাসপাতালে শরীরটা ভালো বানাই যাবে গা। বুদ্ধি করে ইঞ্জিনিয়ার ডাহাইলাম, তারা ইয়া ড্রয়িং করলো, আমারে দিয়া কো হুজুর এই যে হাসপাতাল আর মসজিদ, আমি যদি বেশি বড় দেখা যায়, কো হুজুর একটু বড় হয়ে। এই বাবা, এই ছেলে, এই ছেলে, এই আর এই ছেলেটা কি কথা শুনে না, কানে শুনে না? ও কানে শুনে না? ও আচ্ছা ঠিক আছে, ওকে। আমি মনে করছি শুনে। তো যখন আমি ড্রয়িং করে দিছি, আমি কেটে কীরকম, কই হুজুর এটা একটু বড়। আমি কি কীরকম বড়? কই হুজুর এটার ভিতরে ঢুকে যাবো গা, প্রায় 40 শতক জায়গা, 40 শতক জায়গা এটার ভিতরে ঢুকবো। তা আমি কইলাম এই জায়গা কিতা করন? কই হুজুর আপনার তো এখন অনেক জায়গা আছে, কদুর জায়গা দিয়ে আলাম। আমি কম দামে জায়গাটা রাখছিলাম আমার নামে, সেই জায়গার দাম হয়েছে এখন বাজার মূল্যে 1.5 কোটি টাকা দিলাম, 1 নম্বরে জায়গা। আলহামদুলিল্লাহ কইতেন না? এরপরে জিগাইলাম, অহন ক এই মসজিদ করতে হাসপাতাল করতে কত লাগবো? ক হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? 30 কোটি টাকা। আমি সত্য কথা আপনার কাছে গোপনটা কেন ডরাইছি। 30 কোটিটা, আমি গরিব মানুষ। আমি গেলাম বাইরে কেমনে করেন? হুজুর একটা নিয়ত করেন। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, আমি পুরো 1 বছরের হাদিয়া এই হাসপাতাল আর মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে টুকটাক খরচ টরচ বাদ দিয়া, তেল খরচ, ড্রাইভার বেতন, পারিবারিক খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইলাম। কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে মসজিদের কাম শুরু করলাম। সেপ্টেম্বর মাসের জুন মাসের 1 তারিখ 24 সালে 1 তালার ছাদ দিয়া লাইলাম।
25 সালে সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইলাম, 3 তলার কলামগুলো উঠে গেছে, এখন 3 তলার ছাদ হবে। এক লগে এই মসজিদে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি এই কিছুদিন আগে সফরে গেছিলাম, 18 তারিখে দেশে আসছি, ফেব্রুয়ারির ঈদের আগে দিয়া। আমি সৌদি আরবে রিয়াদ, দাম্মাম, জুবাইল, তায়েফ, আতেফ, জেদ্দা, মক্কা মুকাররমা, মদিনা মুনাব্বারা এই শহরগুলো আমি সফর করেছি। মালয়েশিয়ায় গিয়েছি, গিয়ে এই মসজিদের জন্য আমার পেরেশানি। আমি ইঞ্জিনিয়ারে গেলাম, সাদরা করতে কি লাগে? হুজুর 35 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ টাকা, সিলেকশন পাথর মিলাইয়া 1.5 কোটি টাকা, সাদরা করতে লাগবে 1.5 কোটি। আমি আজকে দরবার থেকে বের হয়েছি, আজকে একটু হিসাবটা নিয়ে বসছিলাম, দেখি তো কত খরচ হয়েছে। তাকাইয়া দেখি 6,92,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ করছি, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বললাম না? কিন্তু 1.5 কোটি টাকা লাগবে সাদরা করতে। আপনারা চিন্তা করেন, হুজুর এত টাকা পাইলেন? 6,92,00,000, 7 কোটি দই গেছে গা। আপনি দিছেন 25 লাখ, বাহিতে আইলো করতে, খালি একদিনের কথা কই বুঝবেন। আমি মাদ্রাসাত নাই, এক ভিক্ষা করেন না মহিলা হগিন্দি বেডি ভিক্ষা করে সন্ধ্যার সময় মসজিদের কাছে দেওয়া যাইতেছে, ফলাফাইন খেলে। ফলাফাইনটা কয়, ও এই ফিসা বুঝুর এটা কি তাবা না এতরা এত বড়? কয়টা মসজিদার হাসপাতাল। তার বাপুরে, এতরা মসজিদার হাসপাতাল, তোমার কাছে খাড়ি টাড়ি আসেনি? আছে তো। আইনা দিছে পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডি পাইছে, সবজি চাউল খাড়িটার ডাইলা দিয়ে কানতে আস। হুজুর কইও আমার লেগে দোয়া করতো, আমি তো গরিব মানুষ, কিছু দিতাম পারলাম না, এই চাউল দিয়ে আমি দিয়া দিলাম মসজিদও, আমার লেগে যেন দোয়া করে। সুবহানাল্লাহ কইতেন না? আমি যখন মাদ্রাসায় গেছি, ছেলেরা যখন আমার এই কথাটা বলছে, আমি ঘুমাইতে পারি নাই সারাটা রাত। আর একটা ভিক্ষা করা মহিলা তার সারাদিনের কামাইটা দিয়া দিছে। হ্যাঁ, এই জন্যই নবীজি বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যারা আছেন, আমি এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব, তওবা করব। তার আগে আমি দোয়া চাই। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আপনার কাছে আমার আবদার, আমার এই মসজিদটার লেগে দোয়া করেন, আমার লেগে দোয়া করেন, যে অন্তত আমি যেন বাচ্চা থাকিয়া এই মসজিদ হাসপাতালের কামটা শেষ করে সারলে এরপরে যেন আল্লাহ আমারে মরণ দেয়। একদিন তো মরেই যাব, থাকবো না। আর কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লাখ টাকা দিছেন, 1.5 কোটি টাকা দামের জায়গা দিছেন, হগিন্নি বেডি একদিনের ভিক্ষার চাল দিছে, হুজুর আমিও যদি আপনার সাথে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আপনাকেও আমার এই মসজিদে স্বাগতম। আমি থাকবো না, এই মসজিদ হাসপাতাল পরে থাকবে, এই দেশের সম্পদ, এই জাতির সম্পদ। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়া আপনার সাথে শরিক হইলাম, ওকে ফাইন। কেউ যদি মনে করেন হুজুর পারি না, আমি 1,000 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ। কেউ যদি পারেন শরিক থাকলে আমি খুব খুশি হব। প্রাণ ভরে সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। একজন লোকও দয়া করে খালি যাইয়েন না। আসেন নিহাজন যে হুজুর এই 1,000 টাকা আমি আপনার এই বিশাল মসজিদে দিয়া শরিক হইলাম, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমাকে না। আল্লাহ আমাকে অনেক দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সভাপতি সাহেব কত? 1,000। মাশাআল্লাহ। কি নাম? শেখ জালাল, আমার ভাই, উনি নগদ 1,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? হাফি মফিজ ভাই। উনি ভাই, ছেলে, এই যে আহা আহ আহ, এখন একটা লোক উঠতেন না, তাইলে কি বদনাম রইব? হুজুরে মসজিদও টেহা তুললা, মাহফিলটা ভাঙ্গা দিস। আল্লাহর হস্তে মাফ চাই। একটা লোক উঠতেন না, পারলে দেন, না পারলে নাই। আমি জোরাজুরি করি নাই।
আমারও তো দিবেন না, মসজিদে দিবেন, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ দিব। সভাপতি সাহেব উনি 1000 টাকা দিচ্ছেন, মাশাআল্লাহ। হানিফ সরকার সাহেব উনি দিচ্ছেন 1000। আর আছেন কেউ? মরে যাবেন, 1000 টাকা মনেও থাকবে না, কিন্তু আল্লাহ ঢাইলা দেবে, জান্নাতে ঘর বানাই দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।